ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছি রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। এই অনুপাত এবং সমানুপাতে ডাব্লিউবি পিএসসি মানে ডাব্লিউবিসিএস এবং পিএসসি এর অন্যান্য পরীক্ষা ডাব্লিউবিপি কেপি এমটিএস রেলওয়ে এসএসসি সিজিএল সিএসএসএল ইত্যাদি পরীক্ষা লাগবে। এখানে আমরা কনসেপ্ট এবং শর্ট ট্রিক দুটোই একসাথে করবো এবং ঠিক আছে, শুরু করা যাক তাহলে। এর আগের দিন আমাদের হয়েছিল হচ্ছে 34 পর্যন্ত। আজকে আমরা করবো 35 নম্বর অঙ্ক। 35 নম্বর অঙ্ক বলেছে পি ইস টু কিউ ইকুয়াল টু আর ইস টু এস ইকুয়াল টু টি ইস টু ইউ ইকুয়াল টু 2:3 হলে এম পি এন আর প্লাস ও টি, এখানে ভাবছো জিরো, জিরো নয় ওটা ও, ইস টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, এটার মান কত হবে? প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা একটু ছোট করে নেই। এখান থেকে কি দেখতে পাচ্ছি? পি ইস টু কিউ equal to r is to s equal to t is to u equal to 2 is to 3। প্রথমে যদি দুটো থেকে দেখি p is to q equal to 2 is to 3 মানে p is to q equal to 2 is to 3, r is to q equal to মানে প্রত্যেকটা তাহলে p by q equal to 2 by 3 হবে, এখানে r by s equal to 2 by 3 হবে, t by u equal to কিন্তু 2 by 3 হবে, প্রত্যেকটা হবে 2 by 3। ঠিক আছে, এখানে তাহলে p ইকুয়াল টু হবে 2q/3, এখানে r ইকুয়াল টু হবে 2s/3, t ইকুয়াল টু হবে 2u/3। প্রথমটাই বসিয়ে দিই। এবার অনুপাতে যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি আছে? পুরো অনুপাতটাই বসিয়ে দেবো। প্রথমটা দেখো পি আর টি, প্রথমে আছে পি আর টি, এই তিনটাতেই বসাবো। ঠিক আছে, যদি বসাই তাহলে আমরা কি পাই? এইখান থেকে আমরা পাবো হচ্ছে m into 2q/3 প্লাস এটা হচ্ছে nr n into 2s/3 প্লাস o into 2u/3। আর এখানে যেটা ছিল is to mq প্লাস ns প্লাস প্রথমটা থেকে দেখো 2/3, প্রথমে অনুপাত এইটুকু থেকে 2/3 কমন নিই, তাহলে 2/3 কমন নিলাম, এখানে আমাদের থাকলো এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ ইস টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ। সেম জিনিস থাকার জন্য বাই আকারে থাকলে ইস্ট আকারে দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 2 আর 3:1, উভয় পক্ষকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের চলে আসলো 2:3। 2:3 অপশন নম্বর সি রাইট অ্যান্সার, 2:3। 36 নম্বর বলেছে 3a equal to 5b 4b equal to 6c হলে a is to c এর মান কত? দেখো 3a equal to 5b, আর কি বলেছে এখান থেকে, তাহলে এর মানটা বের করি। a equal to আছে is to কেন, a equal to 5b/3, এই দুটো থেকে 6c equal to 4b, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2 এখানে 3, তাহলে c equal to 2b/3। এইবার এই a to c এখানে মানটা বসিয়ে দিই, 5b/3 is to 2b/3, 3 মনে কেটে যায় কিন্তু এটা কাটা যায় না, তাহলে 5:2। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 37, x equal to 1/3 into y
x equal to 1/3 into y equal to 1/2 into z। এটা যদি হয় তাহলে x is to y is to z equal to কত হবে? সবগুলোকে যে কোনো একটা আকারে প্রকাশ করতে হবে। x equal to এত দেওয়া আছে, y equal to এত দেওয়া আছে। y এর মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে কি আসে দেখো তো, 1 3 y equal to 1/3, তাহলে 1/2 into z equal to 1/6 into z। তাহলে x কে আমরা z আকারে প্রকাশ করলাম, y কে আমরা z আকারে প্রকাশ করা অলরেডি আছে, আর z নিজে স্বতন্ত্র। এটা আমরা একটা সম্পর্ক পেলাম। এবার এইখানে এনে মান যদি বসাই তাহলে x 1/6 z is to y মানে হচ্ছে 1/2 z is to z তো নিজে স্বতন্ত্র, কারণ x এবং y কে আমরা z আকারে প্রকাশ করেছি। এবার উভয় থেকে z বাদ যাবে, সবগুলো থেকে z বাদ যাবে, আসলে কাটলাম, আসলে কাটা যায় না। এবার 6 দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে আমাদের এখানে পাবো 1:3:6। 1:3:6, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, a is to b is to c equal to 2:3:4 হলে 1/a is to 1/b is to 1/c কত হবে? এখানে যদি a is to b is to c equal to 2:3:4 হয়, তাহলে আমরা ধরে নিলাম a equal to 2x, b equal to 3y, না 3y কেন মেরেছে, 3x, আর c equal to 4x। এবার এখানে আমরা মান বসিয়ে দিই, 1/2x, 1/3x, 1/4x, সব জায়গাতে x বাদ যাবে। 2 3 আর 12, না 2 3 আর 4, এদের যদি আমরা লসাগু করি তাহলে পেয়ে 12, তো 12 দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে 6:4:3, তাহলে 6:4:3। ও, উত্তরটা এত পর্যন্ত আমাদের যেতেই হবে না, এত পর্যন্ত যেতেই হবে না, তার আগে এখান থেকে শুধু লিখলেই 1/2, আমি অপশনগুলো দেখিনি, 1/4, এটাই অ্যান্সার। আরো আগে উত্তর মিলে যাবে, উত্তর মিলে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে, এর জায়গায় যত আছে সেটা 1/, এর জায়গায় 1/, হয়ে যাবে, এর জায়গায় 1/, অপশন নাম্বার রাইট অ্যান্সার। আর যদি এই ফর্মে উত্তরটা দেওয়া থাকতো তাহলে 6:4:3 কিন্তু আমাদের অ্যান্সার হতো, ঠিক আছে। এইবার 39 নম্বর, a is to 5 equal to b is to 7 equal to c is to 8 হলে a plus b plus c by a এর মান কত হবে? সেটা আমাদের বের করতে হবে। সবগুলোকে a আকারে প্রকাশ করি, ঠিক আছে। এইখান থেকে এইটুকু থেকে আমরা কি পাবো, a/5 equal to b/7, তাহলে b equal to পাবো 7a/5, ঠিক আছে। এবার a is to 5 c is to 8, এই দুটো তো সমান, আবার তাহলে এখান থেকে কি পাবো, a/5 equal to c/8, তাহলে c equal to আমরা পেয়ে যাচ্ছি 8a/5। এই c এবং b এর মান এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা কি পাবো, a থাকলো প্লাস b এর মান হচ্ছে 7a/5, আর c এর মান হচ্ছে 8a/5, আর নিচে তো আছে a থাকলো। এবার যদি প্রশ্ন হয় যে এ আকারে কেন প্রকাশ করলাম, কারণ নিচে বাই এ আছে তাই জন্য এ আকারে প্রকাশ করলাম, অঙ্কটা করতে সুবিধা হবে। এবার উপর থেকে যদি এ কমন নিই নিচের এর সাথে কিন্তু কেটে যাবে, আর উপরে থেকে এ কমন নেওয়ার পরে যেটা থাকবে নিচের এ, নিচে থাকবে 1 plus 7/5 plus 8/5, এ কেটে গেল, 1 হয়ে গেল, তাহলে এটা যদি ভগ্নাংশ যোগ করি তাহলে নিচে আসে 5,
আর উপরে আসবে 5 প্লাস 7 প্লাস 8, 5 7 8 যোগ করলে হবে 20, 20 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসে 4। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 40, a বাই b ইকুয়াল টু b বাই c, এটা আমাদের লাস্ট অঙ্ক। ইকুয়াল টু c বাই d হলে এটার মান কত হবে? একইভাবে উপরে দেখতে পাচ্ছ বি সি ডি আছে আর নিচে আছে এ বি সি। শুধুমাত্র দেখো এখানে ডি বেশি আছে, বি সি এটা কমন, কমন পোর্শনটা হচ্ছে বি প্লাস সি, এখানে কমন পোর্শন বি প্লাস সি। ঝামেলা হচ্ছে এ এবং ডি নিয়ে। এই অঙ্কটা তোমরা করবে। এই পর্যন্ত আমার ম্যাথ রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের অঙ্ক এই পর্যন্ত শেষ হলো। পরের দিন আমরা অন্য চ্যাপ্টার শুরু করবো, আমি দেখাচ্ছি কোন চ্যাপ্টারটা। রেশিও এবং প্রপোর্শন পর্যন্ত আজকে আমাদের হয়ে গেল। এরপরে দিন আমরা করব স্ট্যাটিক এন্ড ডিআই, প্রফিট লস, ডিসকাউন্ট, অ্যালজেব্রা, ত্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশনস। এরপরে দিন আমরা প্রফিট এন্ড লস চালু করবো। প্রফিট এন্ড লস আগে করেছি, অনেকে করেছো, এবার আবার প্র্যাকটিস করে নেবে আমার সাথে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে, কারণ এই অঙ্কগুলো প্রচুর তোমাদের প্রচুর 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 কাজে লাগবে পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপর আমি জেনারেল সায়েন্স প্র্যাকটিস করাবো, সেটাও খুব অল্প দিনেই ম্যাথমেটিক্স একটু কমপ্লিট করবো, তারপরে